দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধু বান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। প্রচণ্ড তুষারপাতের পর আমি এবং ছোটন ভাই এখন আমরা ব্রোঞ্জের ইউনিয়ন পোর্ট রোডে অবস্থান করছি। কেমন লাগছে ছোটন ভাই, বলেন তো? কেমন লাগবে? ঠান্ডা লাগবে না, এই যে প্রেক্ষাপট, এই যে অবস্থা, বিগত কত বছর পূর্বে আপনি এই ধরনের ঘটনা দেখেছিলেন বলুন তো? স্নো তো পড়ে, হ্যাঁ, কিন্তু এই বছরের এই স্নোটা একটু এক্সেপশনাল হচ্ছে। স্নোর সাথে বৃষ্টি হয়, স্নোটা চলে যায়। রাইট। এই স্নোটা পড়ার পরে এটা টেম্পারেচারও ফল করছে, এবং যার কারণে স্নোগুলা বসে আছে, এগুলা যাওয়ার কোনো স্কোপ নেই। এবং শুনতেছি আরও আগামী এক সপ্তাহ এগুলো অবস্থা খুব, তার মানে অতীতে আপনি যখন স্টোন হয়ে যাবে। অতীতে যখন দেখেছেন অনেক তুষারপাত হওয়ার পর পর বৃষ্টি যখন হতো, বৃষ্টি পানি এটা ধুয়ে নিয়ে যেত, তখন এটা মোটামুটি এতটা স্টোন হতো না বা পাথরের আকার ধারণ করতো না। এখন যে অবস্থান, মানুষ তো এখন গাড়ি ঘোড়াও বের করতে পারছে না, তাই না? খুব খারাপ অবস্থা হচ্ছে। প্রত্যেকে যে অবস্থা পার্কিং করে রাখছে, পুরা গাড়িগুলো ব্লক হয়ে আছে আইস দ্বারা, অর্থাৎ বরফের 2-3 ফিট 4 ফিট দ্বারা চাকা ব্লক করে রাখছে। পাথর ভেঙ্গে সবাই বের হওয়ার প্রিপারেশন নিচ্ছে, এই তো না, স্নো যখন পড়ে যেটা নরম থাকে, রাইট, টেম্পারেচার আবার যদি গরমের দিকে যায় তখন বলতে থাকে, তখন গলে যায়, বৃষ্টি হয়। Right. এখন তো টেম্পারেচার আরো মাইনাস থেকে আরো মাইনাসের দিকে চলে গেছে। রাইট। তার মানে মাইনাস হওয়ার কারণে ওই এগুলো পাথর হয়ে যাচ্ছে, পাথরের মতো রূপ ধারণ করছে। এবং এগুলো তার শক্ত হয়ে যাচ্ছে, তার মানে এগুলোকে ভাঙ্গা অনেক কঠিন হয়ে কঠিন যাবে। হয়ে যাচ্ছে, এবং এই গাড়ি সরাতে গেলে গাড়িতে সো আপনার দাগ সাজেশন কি, যখন প্রচন্ড তুষারপাত হবে ওই অবস্থায় কি, যখন তুষারপাত হতে থাকবে, কেউ কারো গাড়িকে সেভ করতে হলে কি ইনস্ট্যান্টলি এগুলোকে রিমুভ করা সম্ভব? সম্ভব না তো। কি ঠান্ডার মধ্যে মানুষ কিভাবে বেরবে? কতক্ষণ আপনি সেভ করবেন? ও, আপনি পরিষ্কার করবেন, আবার তো স্নো পড়তেই আছে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যখন তুষারপাত হয় এর পরক্ষণে যদি আল্লাহর তরফ থেকে বৃষ্টি হয়, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে অনেকেই এখন এখান থেকে সমস্যা হচ্ছে, গাড়ি তো ইজিলি সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এখন থাকবে। হাঁটাটাও মুশকিল। বাট এখন হাঁটাও মুশকিল, যে কোনো স্লিপ কাটতে পারে। তো মানুষের যেহেতু উদ্দেশ্যে আপনি শোরুম, কিছু কথা বলুন যে সবাই সাবধানতা অবলম্বন করুন। সবাই একটু সাবধানতা হাঁটার সময় খুব কেয়ারফুলি স্টেপ দিতে হবে, কারণ অনেক সময় স্লিপ কেটে পড়ে যেতে পারে, সিরিয়াসলি ওন্ডেড হতে পারে, বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। অতএব আমাদের সচেতনতামূলক উক্তি হলো এটাই, যে মানুষকে গতি বের হওয়ার পর খুব সাবধানতার সহিত পদক্ষেপ নিতে হবে, সাবধানতার সহিত হাঁটতে হবে, খুব কেয়ারফুলি স্টেপ দিতে হবে। নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ থাকতে সাহায্য করুন। না, মোস্টলি আরেকটা কথা আছে, রাইট, হাইওয়েগুলো তো ক্লিন করে ফেলছে, Right. ক্লিন, কিন্তু এই যে এরকম স্ট্রিট ওইগুলো খুব মারাত্মক অবস্থায় আছে, যেটা শুধু হাঁটা bypass, না, গাড়ি bypass. ড্রাইভিংও কিন্তু ব্রেক It's করছে very না। difficult. আমরা এখন দুজনে ড্রাইভ করে আসছি, দেখছেন রাইট, অবস্থা। রাইট, রাইট। রাস্তা খুব স্লিপারি, স্ট্রিটগুলো যে পরিষ্কার করবে, কে পরিষ্কার করবে, কীভাবে পরিষ্কার করবে, এই কারণেই সবাই একটু নিশ্চয়ই আরেকটি সুন্দর কোনো একটা সময় আবার দেখা হবে কোনো একটা নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বলুন আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।